ওকে স্টুডেন্টস, আজ আমরা শুরু করছি মাধ্যমিক পরীক্ষা 2026। অর্থাৎ এই 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, অর্থাৎ এই যে কয়েকদিনের মধ্যে যাদের আগামী সপ্তাহ থেকে যাদের টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে এবং আগামী 26 সালের ফেব্রুয়ারি মাসে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য ইংরেজি বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ জিনিস, যেমন এই ইংরেজি বিষয় থেকে যে গদ্য পদ্য বা রাইটিং বা আর কি কি থাকবে, পুরো সিলেবাস এবং কোথায় থেকে কি কি আসবে, রাইটিং সহ সমস্ত কিছুর সাজেশন দিব আজ আমি এই ভিডিওতে। তোমরা এর আগেও দেখেছো যে মাধ্যমিকে যেগুলো আমি দিয়েছিলাম এবং যেগুলো আমি বলেছিলাম সেইগুলোই এসেছিল গত মাধ্যমিক পরীক্ষায়, অর্থাৎ 2025 সালে। যাই হোক, আমরা আবারও নিয়ে এসছি মাধ্যমিক 26কে লক্ষ্য করে একটা ভিডিও, যেখানে রাইটিং সহ সমস্ত কিছু সবিস্তারে আলোচনা করা হবে। চলো তাহলে দেখা যাক আমাদের কি কি আসবে এবারে মাধ্যমিক পরীক্ষায়, আর আমাদের সিলেবাসে বা কি কি আছে। ওকে, চলো শুরু করা যাক। তাহলে আমাদের সিলেবাসে কি কি আছে আগে আমরা সেটা দেখে নিই। আমাদের যে ক্লাস 10-এর যে টেক্সট বুকটা আছে এবং মাধ্যমিকের জন্য যে সিলেবাসটা আমাদেরকে করে দেওয়া হয়েছে, সেখানে আমাদের 4টি আছে প্রোজ আর 4টি আছে পোয়েম। 4টা প্রোজ আমাদের কি কি আছে: ফাদার্স হেল্প, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, আওয়ার রান অ্যাওয়ে কাইট, আর দ্য ক্যাট। এই 4টা হচ্ছে আমাদের গদ্য। আর পোয়েম, পোয়েম আমাদের 4টা কি কি আছে: ফেবল, মাই ওন ট্রু ফ্যামিলি, সি ফেভার, আর দ্য স্নেল। এই 4টা হচ্ছে আমাদের পোয়েম। আমি দীর্ঘদিন ধরে পড়িয়েছি, দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আগের বছর যেটা গদ্য বা পদ্য থেকে আমাদের কোয়েশ্চেন চলে এসেছে, সেই গদ্য এবং পদ্য কিন্তু আর পরবর্তী বছরে রিপিট হয় না। তাহলে আমাদের 2025-এ যে মাধ্যমিক পরীক্ষাটা হয়েছে, সেই 2025-এর মাধ্যমিক পরীক্ষাকে লক্ষ্য করে আমরা কি দেখতে পাবো? আমরা এখান থেকে দেখব যে যে গদ্যটা এবং যে পদ্যটা আমাদের 2025 সালে মাধ্যমিকে চলে এসেছে, সেটা আমাদের এখান থেকে বাদ হয়ে যাবে, অর্থাৎ সেটা আমাদেরকে করতে হবে না। তাহলে আমাদের মাধ্যমিক 25 সালে কি কি এসেছিল? আমাদের মাধ্যমিক 25-এ এসেছিল দ্য ক্যাট, অর্থাৎ এই যে দি ক্যাট, এই ক্যাটটা আমাদের না পড়লেও চলবে। আর পোয়েম, পোয়েম আমাদের কোনটা এসেছিল? পোয়েম আমাদের এসেছিল সি ফেভার, অর্থাৎ এই সি ফেভারটা আমাদের না পড়লেও চলবে। তাহলে আমাদের থাকলো কি কি? তাহলে আমাদেরকে এখন পড়তে হচ্ছে কি কি? 3টে গদ্য এবং 3টে পদ্য। 3টে গদ্য আমাদেরকে কি কি পড়তে হচ্ছে? ফাদার্স হেল্প, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, আর আওয়ার রানওয়ে কাইট। এই 3টে গদ্য কিন্তু আমাদেরকে পড়তে হচ্ছে। আর কি? 3টা পোয়েম। কি কি 3টা পোয়েম পড়তে হচ্ছে? 3টা পোয়েম পড়তে হচ্ছে আমাদেরকে ফেবল, মাই ওন ট্রু ফ্যামিলি, আর দ্য স্নেল। তার মধ্যে থেকে এই মাধ্যমিকে আগামী 2026-এর মাধ্যমিকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? এই যে 4টা, যে আমাদের যে 4টা প্রশ্ন ছিল, 4টা প্রশ্নের মধ্যে আমাদের একটা দ্য ক্যাট 2025 সালে চলে এসেছে। অর্থাৎ এই দ্য ক্যাট আর 2026-এ মাধ্যমিকে আসার কোনো চান্স নেই, এমনকি টেস্টেও আসবে না নিশ্চিত। তাহলে আমাদের এই যে 3টা গদ্য থাকলো, ফাদার্স হেল্প, পাসিং অফ বাপু, আর পাস আওয়ার রানওয়ে কাইট, এই 3টের মধ্যে থেকে আমাদের যে কোনো একটা গদ্য থেকে যে কোনো একটা ইউনিট, যে কোনো একটা ইউনিট তুলে দেবে এবং সেখান থেকে আমাদের প্রশ্ন হবে। তার মধ্যে এই 3টা গদ্যের মধ্যে প্রতিটা গদ্যতে আমাদের 3টে করে ইউনিট আছে, অর্থাৎ 9টা ইউনিট। এই 9টা ইউনিট পড়তে গেলে হবে, এবং এখান থেকে আমরা সিলেবাস মানে সাজেশন সেরকম ভাবে না করাই ভালো। যদিও সবচেয়ে বেশি যেটা আসার সুযোগ আছে বা চান্স আছে, সেটা কি? ফাদার্স হেল্প আর আওয়ার রানওয়ে কাইট। আশা করি ফাদার্স হেল্প এবং আওয়ার রানওয়ে কাইট থেকে আমাদের গদ্য, এই দুটো গদ্য ঠিকঠাক ভাবে করতে গেলে আমরা
করতে পারবো। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু আমাদের নাও আসতে পারে। বোঝা গেছে? আচ্ছা, আর কি থাকলো আমাদের? পোয়েম। পোয়েম কি কি আমাদের থাকলো? ফেবল, মাই ওন টু ফ্যামিলি আর দার্শনিক। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পোয়েমটা সেটা হচ্ছে মাই ওন টু ফ্যামিলি। তথাপি আমাদের তিনটাই পোয়েম পড়তে হবে। বোঝা গেছে? আচ্ছা, এই যে আমাদের গদ্য, এই তিনটে গদ্য থেকে আমাদের কি কি প্রশ্ন থাকবে? গদ্য থেকে যে প্রশ্নগুলো থাকে, প্রথম যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে কি, গদ্য থেকে প্রথমে আমাদের 5টা এমসিকিউ থাকবে। কি থাকবে আমাদের? আমাদের গদ্য থেকে যে প্রশ্নটা থাকবে সেটা আমাদের প্রথমে যে দাগ নম্বর থাকবে এ, সেখানে কি থাকবে? এমসিকিউ। এমসিকিউ করা থাকবে 5টা, 1 নম্বর করে 5। বোঝা গেছে? তারপরে দাগ নম্বর বিতে যেটা আমাদের থাকবে সেটা থাকবে কমপ্লিট। কমপ্লিট দি ফলোইং সেন্টেন্স। কমপ্লিট দি ফলোইং অর্থাৎ কিছু সেন্টেন্স থাকবে যেটা অর্ধেকটা দেওয়া থাকবে এবং বাকি অর্ধেকটাকে সম্পূর্ণ করতে হবে। আর এই কমপ্লিট দি ফলোইং সেন্টেন্স করাটা কিন্তু তোমরা যদি মনে করো যে আনসিনের মতো করে খুঁজে খুঁজে লেখবো, তাতে কিন্তু হবে না। মাথায় রাখবে, এই গদ্যগুলোর বাংলা মানে সঠিকভাবে যদি আমরা জানতে পারি তাহলেই কিন্তু আমরা এই কমপ্লিট দি ফলোইং সেন্টেন্সের উত্তরটা ঠিকঠাক ভাবে করতে পারবো। যাই হোক, তাহলে কমপ্লিট দি ফলোইং সেন্টেন্স আমাদের তাহলে থাকবে কটা? তিনটে। তিনটে থাকবে, 1 নম্বর করে 3 নম্বর। বোঝা গেছে? এখান থেকে আরেকটা কোশ্চেন থাকবে আমাদের, কি হয়ে থাকবে আমাদের ট্রু ফলস, অথবা আমাদের থাকবে কোয়েশ্চেন, অথবা থাকবে আমাদের কোয়েশ্চেন। দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে, যে সে ট্রু ফলস থাকবে বা কোয়েশ্চেন দেওয়া থাকবে। কোন কোয়েশ্চেন? ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন থাকবে। আচ্ছা, এই ট্রু ফলস থাক বা কোয়েশ্চেন থাক, যেটাই থাকুক না কেন আমাদের প্রতিটা নম্বর থাকবে 2 করে। প্রতিটা কটা? দুটো, অর্থাৎ অর্থাৎ 4। তাহলে আমরা কি পেলাম? আচ্ছা, এই তিনটা গদ্য থেকে আমাদের যে প্রশ্নটা আসবে, সে যেটাই গদ্য, ফাদার্স হেল্প আসুক বা দা পাসিং অ্যাওয়ে অফ বাপু আসুক বা আবার আইনের কায়দা আসুক, যে গদ্যটাই আসুক সেখান থেকে একটা প্যাসেজ উপরে তুলে দেওয়া থাকে। সেখান থেকে আমাদেরকে কি কি কোয়েশ্চেন আসবে? প্রথমে দাগ নম্বর এতে থাকবে 5টা এমসিকিউ, অর্থাৎ 1 নম্বর করে 5। তারপরে দাগ নম্বর বি এ থাকবে আমাদের কমপ্লিট দি ফলোইং সেন্টেন্স, অর্থাৎ এখানে কমপ্লিট দি ফলোইং সেন্টেন্স থাকবে কটা? 3টে, 1 নম্বর করে 3। আর দাগ নম্বর সি যেটা আমাদের থাকবে ট্রু বা ফলস, হয় ট্রু ফলস দিতে পারে অথবা আমাদের এখানে কোয়েশ্চেন দিতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কোয়েশ্চেনটাই দেয়। আর এই কোয়েশ্চেন বা ট্রু ফলসে কত নম্বর করে থাকবে? কোয়েশ্চেন বা ট্রু ফলসে আমাদের নাম্বার থাকবে 2 নম্বর করে, 2 দিয়ে 4। তাহলে টোটাল কত নম্বর হয়েছে? 12 নম্বর। তাহলে আমাদের টোটাল কত নম্বর হয়েছে? 12 নম্বর। অর্থাৎ আমাদের যে গদ্যটা যেটা দেওয়া থাকবে, এই গদ্য থেকে আমাদের টোটাল নম্বর তাহলে কত থাকছে? 12, 12। বোঝা গেছে? আর এই যে পোয়েম, পোয়েম, এই পোয়েম থেকে আমি যে বললাম যে ফেবল, মাই ওন টু ফ্যামিলি আর দার্শনিক, এই তিনটা পোয়েম থেকে আমাদের যে প্রশ্নগুলো থাকবে কেমন টাইপের থাকবে? এই তিনটা পোয়েম থেকে আমাদের যে প্রশ্ন থাকবে, প্রথমে আমাদের কি থাকবে? এমসিকিউ। এমসিকিউ থাকবে আমাদের 4টা, 1 নম্বর করে 4। আরেকটা থাকবে এখানে থেকে কোয়েশ্চেন, কি হয় ট্রু ফলস অথবা কোয়েশ্চেন। কোয়েশ্চেন একইভাবে এখানেও দুটো থাকবে 2 নম্বর করে, সমান 4। তাহলে আমরা কত পেলাম? এমসিকিউ এ 4 আর কোয়েশ্চেন বা ট্রু ফলসে 4, 4 4 কত হচ্ছে? 8। এই 8 নম্বর। অর্থাৎ আমাদের তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রশ্নটা যেটা দেওয়া থাকবে টেক্সট বুক থেকে, সেই প্রশ্ন থেকে আমাদের তাহলে কত নম্বর থাকছে? 12 নম্বর। আর যে পোয়েম দেওয়া থাকবে সেই পোয়েম থেকে কত নম্বর থাকবে আমাদের? 8 নম্বর। টোটাল প্রশ্ন থেকে 12 আর পোয়েম থেকে 8, টোটাল কত নম্বর হলো তাহলে আমাদের? 20 মার্কস। মাথায় রাখবে, আমরা যে মাধ্যমিক পরীক্ষাটা দিতে যাচ্ছি আমাদের টোটাল খেলা হচ্ছে 9টা কোয়েশ্চেন নিয়ে। কটা কোয়েশ্চেন? 9টা কোয়েশ্চেন। 9টা কোয়েশ্চেনে আমাদের হচ্ছে টোটাল মার্কস 90। কেমন করে 90 হয় সেটা আমি ধীরে ধীরে দেখাচ্ছি। তো আমরা তাহলে গদ্য থেকে তাহলে আমরা কত পেলাম? গদ্য থেকে আমরা পেয়েছি 12 আর পদ্য থেকে পেয়েছি 8।
12 আর 8 20, এটা হচ্ছে আমাদের দাগ নম্বর 1, আর এটা হচ্ছে আমাদের দাগ নম্বর 2। আমাদের এটা হচ্ছে 1 দাগ নম্বর, এটা 1 এর এ বি সি থাকবে, আবার এখানে 2 এর এ বি থাকবে। ওকে, টোটাল হচ্ছে আমাদের দুটো কোয়েশ্চেন এখনো পর্যন্ত গেল। এই দুটো কোয়েশ্চেন থেকে আমরা কত নম্বর পেলাম? 20 মার্কস। বোঝা গেছে? চলো দেখা যাক আমাদের পরবর্তীতে দাগ নম্বর 3। ওকে, এবার আমরা দেখবো কি দাগ নম্বর 3। দাগ নম্বর 3, এই দাগ নম্বর 3তে আমাদের কি দেওয়া থাকবে? আনসিন। কি দেওয়া থাকবে? আনসিন। এই আনসিনে আমাদের টোটাল মার্কস থাকবে কত মার্কস? 20 মার্কস। আনসিন থেকে আমাদের টোটাল কত মার্কস থাকবে? 20 মার্কস। কি কি থাকবে চলো দেখা যাক। আমাদের আনসিনের যেটা প্রথম দাগ নম্বর থাকবে, সেখানে দেওয়া থাকবে এমসিকিউ। কটা এমসিকিউ থাকবে? 6টা, 1 নম্বর করে 6। দাগ নম্বর বিতে থাকবে আমাদের ট্রু ফলস। ট্রু ফলসে থাকবে 3টে, 2 নম্বর করে 6। 2 নম্বর কেন দিচ্ছে? এখানে 2 নম্বর করে থাকবে আমাদের ট্রু ফলসে। কেন? কারণ ট্রু বা ফলস ঠিক করার জন্য 1 নম্বর, আর সাপোর্টিং স্টেটমেন্টসের জন্য 1 নম্বর, অর্থাৎ 2। তো 3টা ট্রু ফলসের জন্য আমাদের থাকছে 6 নম্বর। আর দাগ নম্বর সি, দাগ নম্বর সি এ থাকবে আমাদের কোয়েশ্চেন। কোয়েশ্চেন থাকবে আমাদের 4টা, 2 নম্বর করে 8টা। বোঝা গেছে? এই আনসিনের কোয়েশ্চেন আর গদ্যের যে কোয়েশ্চেন, দুটো কোয়েশ্চেন কিন্তু পুরোপুরি আলাদা রকম থাকবে, একই রকম থাকবে না। গদ্য থেকে যে কোয়েশ্চেনগুলো আমাদের থাকে সেটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া থাকে। কারণ কি? কারণ হচ্ছে ওটা হচ্ছে সিন, আর এটা যেহেতু আনসিন যেহেতু এটা, তার জন্য একটু এখানকার প্রশ্নগুলো তুলনামূলক সহজ থাকে। তাহলে আমাদের কি 20 মার্কস হয়েছে? একটু আমরা তাহলে দেখে নিই। এমসিকিউ এ 6, ট্রু ফলসে 6, এমসিকিউ থাকবে কটা? 6টা। নম্বর কত? 1 নম্বর করে 6। ট্রু ফলস থাকবে কটা? 3টা, 2 নম্বর করে 6। আর কোয়েশ্চেন থাকবে কটা আমাদের? 4টা, 2 নম্বর করে 8। টোটাল হচ্ছে 20 মার্কস। এইগুলো আমাদের দাগ নম্বর 3। এবার আমাদের দাগ নম্বর 4-এ কি দেওয়া থাকবে? এই দাগ নম্বর 4-এ আমাদের দেওয়া থাকবে কি? আর্টিকেল। Articles and prepositions. Articles and preposition, এই আর্টিকেলস এবং প্রিপোজিশনসে আমাদের নাম্বার থাকবে 3টে, থাকবে 1 নম্বর করে 3। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার আমরা তো আর্টিকেলের প্রিপোজিশন ভালোভাবে বুঝতে পারি না। দেখো, আর্টিকেল প্রিপোজিশনসে নিয়ম তোমরা অনেক ইউটিউবে পেয়ে যেতে পারো, কিন্তু সেই নিয়মগুলো দেখে তুমি কিন্তু আর্টিকেল প্রিপারেশন করতে পারবে না। আর্টিকেল প্রিপারেশন করার জন্য কিছু সিস্টেম আছে। তুমি যে গদ্যগুলো তুমি যে পড়েছো, যে তুমি পোয়েমগুলো তুমি যে পড়েছো, তুমি যে কোনো রাইটিং তুমি যে পড়েছো, এইগুলো পড়তে গিয়ে কোথায় অফ, কোথায় ফর, কোথায় টু, কোথায় উইথ, তুমি ভালোভাবে তোমার মোটামুটি আয়ত্তে আছে, সেই হিসাবে সেটা লেখা যায়। যাই হোক, তাহলে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস আমাদের থাকছে কোটা? 3টে, 1 নম্বর করে 3। আচ্ছা, এবার দাগ নম্বর আসছে আমরা 5-এ। দাগ নম্বর 5-এ আমাদের কি কি থাকবে? আমার দাগ নম্বর 5-এ প্রথমেই থাকবে অল্টারনেটিভস। কি থাকবে? অল্টারনেটিভস, অর্থাৎ ভার্ব। অর্থাৎ কি? ভার্ব। অর্থাৎ আমাদের এই দাগ নম্বর 3-এর দাগ নম্বর 5-এর আমাদের এ বি সি থাকবে। দাগ নম্বর 5-এ আমাদের 3টে প্রশ্ন থাকবে এ বি সি দিয়ে। দাগ নম্বর 5-এর যে এ দাগ নম্বর আছে তাতে কি থাকবে আমাদের? অল্টারনেটিভ বা ভার্ব। অর্থাৎ এখানে 3টে করে অপশনে দেওয়া থাকবে, 3টের মধ্যে যেটা ঠিক সেটাতে আমাদেরকে শুধু টিক চিহ্ন মারতে হবে। বোঝা গেছে? তো এতে কত নম্বর করে থাকবে? 1 নম্বর করে, 3টেতে 3 থাকবে। দাগ নম্বর বি, বিতে আমার থাকবে গ্রামার। তাহলে দাগ নম্বর বিতে আমাদের কি থাকবে? এই দাগ নম্বর বিতে থাকবে আমাদের গ্রামার। কটা গ্রামার থাকবে আমাদের? 3টে। 1 নম্বর করে, 3 নম্বর। আচ্ছা, এই 3টে গ্রামার তাহলে এখানে কি কি থাকবে? দেখো, গ্রামার পার্টটা অনেক বড় একটা মাঠ।
গ্রামার যে আছে, গ্রামারটা আমাদেরকে অনেক গ্রামার পড়তে হয়। তার মধ্যে আমাদেরকে মাত্র 3টে গ্রামার মাধ্যমিকে দেবে। তার মধ্যে 3টে গ্রামারের মধ্যে তোমরা ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন করতে গেলে তোমরা দুটো কমন পেয়ে যাবে। মানে একটা ভয়েস চেঞ্জ এবং একটা ন্যারেশন চেঞ্জ অবশ্যই দেবে। এবং আরেকটা গ্রামার কি দেবে, যে কোনো ট্রান্সফরমেশন দিতে পারে, যেমন ডিগ্রি চেঞ্জ চেঞ্জ হতে পারে, অ্যাফার্মেটিভ নেগেটিভ হতে পারে, সো দ্যাটের ব্যবহার হতে পারে, অ্যাজ সুন এজ এর ব্যবহার হতে পারে, নাইদার নর এর ব্যবহার হতে পারে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হতে পারে, যে কোনো গ্রামার। তো অর্থাৎ এই 3টে যে আমাদেরকে যে গ্রামার করতে দেবে, তার মধ্যে একটা ভয়েস চেঞ্জ অবশ্যই থাকবে, আর একটা ন্যারেশন চেঞ্জ, আর একটা অন্য কিছু দেবে। বোঝা গেছে? চলো দাগ নম্বর সি। সি এ থাকবে আমাদের কি, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব থাকবে কোটা 3টে, 1 নম্বর করে 3। ফ্রেজাল ভার্বকে আবার অনেকে গ্রুপ ভার্ব বলে। এই ফ্রেজাল ভার্বটা কিন্তু খুব সহজ, মোটামুটি। তো তোমরা যদি 30 থেকে 35টা যদি ফ্রেজাল ভার্ব মুখস্থ করতে পারো, তাহলে 3টে নম্বর কিন্তু তোমরা পেয়ে যাবে মাধ্যমিকে। কি করে ফ্রেজাল ভার্ব করতে হয় তার একটা ভিডিও আমি এই নেক্সট ভিডিওটাই আমি এই ফ্রেজাল ভার্বের ওপরে একটা ভিডিও দেবো, কি করে ফ্রেজাল ভার্ব খুব সুন্দর করে চেঞ্জ করা হয়। যদিও এর উপরে ছোট্ট একটা ভিডিও ক্লাস 9-এর টেক্সট বুকের ওপর থেকে একটা ভিডিও যদিও আমার দেওয়া আছে, তথাপি শুধু ফ্রেজাল ভার্বের ওপরে একটা ভিডিও আমি পরবর্তীতে একটা দিয়ে দেবো, তোমাদের খুব সুবিধা হবে। যাই হোক, তাহলে আমরা এখানে টোটাল কত পেলাম? আর দাগ নম্বর 4-এ পেয়েছি 3, আর দাগ নম্বর 5-এ থাকছে এ বি সি, টোটাল 3 3 3 9। তার মানে 9 আর 3-এ 12, আর এখানে হচ্ছে 20, তাহলে কত হচ্ছে 32। আর এখানে দাগ নম্বর 6 থাকবে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমরা কি বলি, ওয়ার্ড টু ওয়ার্ড, যাকে আমরা আমাদের ভাষায় কি বলি, ওয়ার্ড টু ওয়ার্ড। ওটা থাকবে 4টে, 2 নম্বর করে 8। এই ওয়ার্ড টু ওয়ার্ড কি জিনিস? ওয়ার্ড টু ওয়ার্ড হচ্ছে এমন একটা জিনিস যে এখানে কিছু সেন্টেন্স বা কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, যার ইংরেজি সেম মিনিংটা আমরা গিয়ে পাবো কোথায়, এই যে আনসিনটা যে দেওয়া হয়েছে সেই আনসিনটার মধ্যে। তাহলে কি বললাম ব্যাপারটা, আরেকবার বলি। এই যে ওয়ার্ড টু ওয়ার্ড যে কথাটা বলা হচ্ছে, 4টে থাকবে, 2 নম্বর করে 8 নম্বর। এই 8 নম্বরটা আমরা কি করে পাবো? এইখানে যে ওয়ার্ড বা একটা ফ্রেজ দেওয়া থাকবে, সেই ওয়ার্ড বা ফ্রেজের সেই ওয়ার্ড বা ফ্রেজের ইংলিশ মিনিং আমরা আনসিনে গিয়ে খুঁজে পাবো। সেটা শুধু ওর পাশে লিখে দিতে গেলে 2 নম্বর করে 8। বোঝা গেছে? তাহলে আমাদের এখানে কত হলো, আনসিনে গিয়েছিল 20 মার্কস, লিখে হলো 3 6 9 12 8 20, এই 20 আর এই 20 40। আর ওইদিকে আমাদের হয়েছিল কত, প্রোজ আর পোয়েম থেকে 20, টোটাল হচ্ছে কত 60। এইবার এই 60 মার্কস আমাদের গেল। এইবার আমাদের থাকছে সবচেয়ে মাধ্যমিক পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে রাইটিং। কেন? এখানে 3টে রাইটিং লিখতে হয়। 3টে রাইটিং এর নম্বর থাকে কত, এক একটা করে 10 করে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের কাছে কঠিন হয়ে যে জিনিসটা আমাদের কাছে দাঁড়ায়, সেটা হচ্ছে কি, যেটা লিখতে বলবে সেটাই লিখতে হবে। অন্যান্য সাবজেক্টের মতো এখানে অথবা কিন্তু দেওয়া থাকবে না। যেমন তোমরা জানো যে বাংলায় আমাদেরকে যে রচনাটা লিখতে দেয়, সেখানে 3টে রচনা দেওয়া থাকে, আমাদেরকে যে কোনো একটা রচনা লিখে দিতে হয়। অথবা ইতিহাসে, ভূগোলে, বাংলায় আমাদের ওখানে কি থাকে, যে কোনো 2টি বা যে কোনো 3টি বা যে কোনো 4টি করো। কিন্তু আমাদের মাধ্যমিকে আমাদেরকে যে 3টে রাইটিং লিখতে দেবে, আমাদের কিন্তু কোনো অপশন থাকবে না। অর্থাৎ 3টে রাইটিং থাকবে, সে 3টে রাইটিংই লিখতে হবে। তো যাই হোক, এই 3টে রাইটিং কি কি এইবারের জন্য গুরুত্বপূর্ণ, কোন রাইটিং গুলোকে আমরা অপেক্ষাকৃত বেশি গুরুত্ব দেব এবং কোনগুলোকে অপেক্ষাকৃত কম গুরুত্ব দেব, চলো একটু দেখা যাক। এবং কোন রাইটিং গুলো আমাদের টেস্ট এবং মাধ্যমিকে আসবে, সেটা আমি সবিস্তারে আলোচনা করছি। চলো দেখা যাক পরবর্তীতে আমাদের রাইটিং এ কি বলছে, কি কি রাইটিং আমাদের আসতে পারে, চলো দেখা যাক।
আমাদের মাধ্যমিকের জন্য যে রাইটিংটা যে আসবে, তিনটে রাইটিং, তার জন্য স্পেশাল কোনো বই নেই বা সিলেবাসও নেই যে এই সিলেবাসের মধ্যে থেকে আসবে। তথাপি আমরা এই দীর্ঘদিন ধরে যে পড়িয়েছি, তার অভিজ্ঞতা থেকে আমি এই 9টা রাইটিং সাধারণত বেছে নিয়েছি। এই 9টার মধ্যে থেকে বারে বারে ঘুরে ঘুরে আসে। তাহলে কি কি আমরা পেয়েছি এই 9টা আইটেম? প্যারাগ্রাফ, নোটিশ, লেটার। কোন লেটার? ফ্রেন্ড অর্থাৎ বন্ধুকে চিঠি। এডিটরকে লেটার, রিপোর্ট, স্টোরি, প্রসেস, বায়োগ্রাফি, অ্যাপ্লিকেশন। এই যে রাইটিংগুলো আমরা যে পেয়েছি, এই রাইটিংগুলোর মধ্যে আমাদের মাধ্যমিকে যেগুলো এসেছে গত বছর, অর্থাৎ এই 2025 সালে মাধ্যমিকে যেগুলো এসেছে, সেগুলো আমাদের এই 2026-এ আসার চান্স খুবই কম। আসবে না আমি কিন্তু একবারও বলিনি, আসার চান্স খুবই কম, নাই এর মতোই। তার মধ্যে আমাদের তাহলে আমরা প্রথমে দেখে নিই যে মাধ্যমিক 2025 সালে কি কি এসেছে। আমাদের মাধ্যমিক 2025-এ এসেছিল প্যারাগ্রাফ। আর কি এসেছিল? এডিটরকে লেটার। আর কি এসেছিল? রিপোর্ট। তাহলে আমাদের প্যারাগ্রাফ বাদ, এডিটরকে লেটার বাদ, রিপোর্ট বাদ। তাহলে আমার 3টে বাদ হয়ে গেল। তাহলে আমাদের থাকলো কি কি? নোটিশ, লেটার কাকে? ফ্রেন্ড বন্ধুকে, স্টোরি, প্রসেস, বায়োগ্রাফি, অ্যাপ্লিকেশন। এই বাকি যে 6টা থাকলো, এই 6টার মধ্যে আমাদের যে কোনো 3টে রাইটিং টেস্ট এবং মাধ্যমিকে আসার প্রচুর চান্স রয়েছে। প্রচুর চান্স বলে তো আসবেই আসবে, এমন একটা কথা আছে। তার মধ্যে আমাদের যেগুলো বিশেষ করে বেশি গুরুত্ব দিতে হবে, মানে 100% আসবে আসবে, তার মধ্যে হচ্ছে কোনটা? একটা নোটিশ। এই নোটিশটা আমাদের 100% আসবে, টেস্ট এবং মাধ্যমিক দুটোতেই। আর কি? লেটার টু ফ্রেন্ড, এটাও আমাদের মাধ্যমিকে 100% আসবে। বোঝা গেছে? এই 9টা রাইটিং এর মধ্যে আমাদের নোটিশ এবং লেটার টু এ ফ্রেন্ড, এই দুটো রাইটিং আমাদের অবশ্যই আসবে, 110% আসবে। তাহলে আমরা কি কি পেলাম? নোটিশ আর নোটিশ আর লেটার টু এ ফ্রেন্ড, বন্ধুকে চিঠি, আর একটা নোটিশ আমাদের মাধ্যমিকে আসবে। তাহলে আমাদের মাধ্যমিকে লিখতে হবে কটা? 3টা। তার মধ্যে আমরা পেলাম কটা? 2টো। আর কি একটা? আর একটার জন্য আমাদেরকে তাহলে কি কি করতে হচ্ছে? স্টোরি, প্রসেস, বায়োগ্রাফি, অ্যাপ্লিকেশন। এখানে একটা কথা মাথায় রাখবে, যেহেতু আমাদের লেটার চলে এসেছে, সেই জন্য এই অ্যাপ্লিকেশনটা আসার চান্স খুব কম। আসবে না আমি কিন্তু বলছি না, আসার চান্স খুবই কম। থাকলো কি কি আবার? স্টোরি, প্রসেস, বায়োগ্রাফি। এই 3টের মধ্যে যে কোনো একটা আসবে। বোঝাতে পারলাম? এই 3টের মধ্যে যে কোনো একটা আসবে। তার মধ্যে যা একটু চান্স হচ্ছে, স্টোরিটা 90% আসার চান্স আছে। তাহলে এই 3টে রাইটিং আমাদের মাধ্যমিকে আসছে। বোঝাতে পারলাম? আবার বলি, 3টে রাইটিং আমাদের তাহলে মাধ্যমিক এবং টেস্টে তাহলে কি কি আসে? দেখো, টেস্ট পরীক্ষাটা হচ্ছে স্কুলের উপরে। কেন? যে টেস্টের কোয়েশ্চেনটা কে করছে? টেস্টের কোয়েশ্চেনটা স্কুল করছে। এবার বিভিন্ন স্কুল বিভিন্ন ভাবে করবে, কিন্তু মাধ্যমিকের যে প্রশ্নটা, সেটা কিন্তু তোমাকে বা তোমার স্কুলকে দেখে করবে না। সেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের উপর ভিত্তি করে এই মাধ্যমিকের কোয়েশ্চেনটা হবে। এমনভাবে কোয়েশ্চেন করা হয় মাধ্যমিকের, যাতে সকলে খুব সহজেও লিখতে না পারে, আর প্রশ্ন যাতে খুব কঠিনও না হয়ে যায়। অর্থাৎ যাতে এমনভাবে কোয়েশ্চেনটা করা হয় যাতে খুব সহজও না হয় আর খুব কঠিনও না হয়। তার জন্য যাই হোক, বাদ দাও। তাহলে আমরা কি কি পেলাম মাধ্যমিকে? তাহলে আমাদের রাইটিংটা তাহলে কি কি আসছে? 3টা। আমাদের নোটিশ আসবে 100%, বন্ধুকে চিঠি আসবে 100%। আর থাকলো কি আমাদের? লেটার, স্টোরি, প্রসেস, বায়োগ্রাফি, অ্যাপ্লিকেশন। এই 4টার মধ্যে যে কোনো একটা আসবে। তার মধ্যে চান্সটা কার সবচেয়ে বেশি চান্স হচ্ছে স্টোরি আসার। হ্যাঁ, তাহলে প্রসেস, বায়োগ্রাফি, অ্যাপ্লিকেশনটাও আমরা একটু দেখে যাব। আর যারা খুব ভালো কোয়ালিটির স্টুডেন্ট আছো, বা যারা 80, 85 বা 90 আশেপাশে পেতে চাইছো, বা 90 উপরে পেতে চাইছো, তাদেরকে বলবো তোমরা এই প্যারাগ্রাফ, এডিটরকে লেটার আর রিপোর্টটাও তোমরা কিন্তু ছাড়বে না। বলা যায় না, মেবি দিয়েও দিতে পারে, যদিও দেওয়ার কোনো চান্স নেই। আচ্ছা, এই গেল আমাদের সাজেশন। এবার কথা হচ্ছে, অনেক ছেলে মেয়ে তোমরা আছো যারা টিউশন পড়ো না, বা টিউশন পড়লেও সেভাবে কোনো কিছু বুঝতে পারো না। তাদের জন্য আমি বলি, এই যে নোটিশ আসবে 100%, এই নোটিশ কি করে লেখা হয় বা নোটিশ কি করে লেখা যায়,
খুব সহজে যে কোনো নোটিশ কিভাবে লেখা যায় তার উপরে আমি একটা ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই। লেটার টু এ ফ্রেন্ড আছে, এই লেটার বন্ধুকে চিঠি মানে কি, যে কোনো ব্যাপারে বন্ধুকে চিঠি কিভাবে খুব সহজে লেখা যায় সেটারও আমি একটা ভিডিও করে দেব। এমনকি এই যে স্টোরি লেখার ভিডিও আমার ইতিমধ্যে আমার ইউটিউবে দেওয়া হয়েছে, তোমরা খুঁজতে গেলে পেয়ে যাবে যে স্টোরি কি করে খুব সহজে লেখা যায়। এমনকি এই যে এই প্রসেসটা কি করে খুব সহজে লেখা যায় সেটারও ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা খুঁজতে গেলে সেখান থেকে গিয়ে সেটাও পেয়ে যাবে। এবার থাকছে কি বায়োগ্রাফি আর অ্যাপ্লিকেশন। বায়োগ্রাফি লেখা খুব সহজ। আমি যখন টিউশন পড়াতাম, আমার ক্লাস 8 থেকেই আমি এই বায়োগ্রাফিটা লেখা শিখিয়ে দিতাম যে কি করে খুব সহজে যে কোনো বায়োগ্রাফি লেখা যায়। বায়োগ্রাফিকে তোমরা কিন্তু অবহেলা করবে না, কারণ গত প্রায় 2023 সালে সম্ভবত 2023 সালে মাধ্যমিকে কিন্তু সুকুমার রায় এসেছিল। তার আগে সম্ভবত 2018 বা 19 সালের দিকে বিরাট কোহলি এসেছিল। এবারও যে আবার কেউ আসবে না তা কিন্তু বলা যায় না। সুতরাং বায়োগ্রাফিটাও তোমরা একটু দেখে যাবে, তাহলে প্রতিটা রাইটিং এর নিয়ম বা কিভাবে লেখা যায়, কিভাবে খুব সহজে নাম্বার পাওয়া যায় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তাহলে আমরা কি কি পেলাম, এই নোটিশটাতে আমরা 3টা করে স্টার, 3টা 4টা 5টা স্টার মেরে রাখতে পারি। আর কিসে, লেটারে, কোন লেটার, বন্ধুকে চিঠি। আর কি আমাদের স্টোরিকেও আমরা 3টা লেটার 3টা স্টার মেরে রাখতে পারি, সঙ্গে প্রসেসটাতেও 2টো। এই কয়েকটার মধ্যে আসে, এর বাইরে কোনো কিছু আসবে না, বোঝা গেছে। আর তার উপরে তোমাদের এই রাইটিং গুলো লিখতে গিয়ে যদি কোথাও কারো কোনো রকম সমস্যা হয়, যেগুলোকে আমি স্টার মার্ক করে দিয়েছি, কোনটা স্টার মার্ক করে দিয়েছি, নোটিশ অবশ্যই আসবে আর বন্ধুকে চিঠি অবশ্যই আসবে। এই বন্ধুকে চিঠি এবং নোটিশ এই দুটো যদি তোমরা শুধু আমার স্ট্রাকচারটা তোমরা যদি করতে পারো, কি করে লেখা যায়, যে কোনো নোটিশ কিভাবে লেখা যায় বা যে কোনো লেটার বন্ধুকে কি করে লেখা যায়, সেটা যদি তোমরা শুধু আয়ত্ত করতে পারো, তাহলে তোমরা এখানে ফুল মার্কটা পেয়ে যাবে। আর এই যে স্টোরি লেখা খুব সহজ, সেটা আমি একটা করে ভিডিও নিয়ে আসবো প্রত্যেকটার উপরে। নোটিশ, বন্ধুকে চিঠি আর গল্প, স্টোরি আর প্রসেস তো দেওয়াই আছে। এগুলো তোমাদের যদি আবার কারো কোথাও কোনোটা লিখতে গিয়ে খুব সমস্যা হয়, তোমরা আমাকে কমেন্টে জানাবে বা তোমরা আমাকে ফোন করবে। আমার নাম্বার উপরে দেওয়া থাকবে, সেই নাম্বারে তোমরা আমাকে ফোন করবে। আমি চেষ্টা করব যে এই নোটিশটা কি করে লেখা যায় বা যে কোনো রাইটিং কি করে লেখা যায়, তোমরা রাইটিংটা নাম উল্লেখ করে দিবে এখানকার, বা নাম্বারিং করে দিতে পারো যে 2 নম্বর না 3 নম্বর বা 6 নম্বর বা 7 নম্বর বা 8 বা 9, বা এখানে আমাদের যে কোনো রাইটিং বললাম যেগুলো মাধ্যমিক আসার কথা, সেই রাইটিং গুলো যদি তোমরা ঠিকঠাকভাবে যদি করতে না পারো, তোমরা আমাকে বলবে। আমি একটা সিঙ্গেল করে ভিডিও করে সুন্দর করে রাইটিং গুলো বুঝিয়ে দেবো। ওকে, যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপাতত এটুকুই থাকলো। যদি কারো কোথাও কোনো রকম সমস্যা হয়, তোমরা আমাকে কমেন্ট করবে যে কোন দাগ নম্বরে ক্ষুদ্র না পদ্য না আনসিন না গ্রামার, ফ্রেজাল ভার্ব, ওয়ার্ড টু ওয়ার্ড বা রাইটিং, কার কোনটা কোথায় সমস্যা হচ্ছে আমাকে বলবে। আমি সেটার উপরে একটা ভিডিও করে ডিটেলসে বুঝিয়ে দেব। যাই হোক, আর বিশেষ কিছু বলছি না, এর বাইরে মাধ্যমিক পরীক্ষায় আসবে না। আমার এর আগেও ভিডিওগুলো দিয়েছিলাম, সেখানে বলা হয়েছে। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।